ঈদের জামাতে অংশ নিলেও পশু কোরবানি করা নিয়ে আতঙ্কে ভারতের মুসলিমরা। ঈদের আগে গরু কোরবানি না করতে হুঁশিয়ারি করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। অন্তত এক সপ্তাহ আগেই পশু কোরবানি নিষিদ্ধের ঘোষণা দিল্লির স্থানীয় সরকারের। এমনকি মুম্বাইয়ে একটি হাউজিংয়ে কোরবানির জন্য খাসি নিয়ে গেলে হামলার শিকার হন মুসলিমরা। আপনারা কোনো রকমে গরু কোরবানি করবেন না এবং কেউ লুকোচুরি করে করবেন বা কিছু করবেন, তাতে কিন্তু আপনারা বুঝবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে খবর গেলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গে গরু কোরবানি দেওয়া হলে কতটা কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সেই ঘোষণাই করছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা। আর খাসি কোরবানি দিবেন, প্রকাশ্যে দিবেন না, কোনো আড়ালে দিবেন যেন কারো অসুবিধা না হয়, রক্ত ড্রেনে যেন না যায়, রক্ত গর্ত করে ওখানে ইয়ে করবেন, কোনো হাড় কোথাও ফেলবেন না এদিকে। এমনকি খাসি কোরবানি করা হলেও তা গোপনে করার হুঁশিয়ারিও দেওয়া হয়। ঈদের একদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে এই প্রচারণা চালানো হয়। তবে পশ্চিমবঙ্গ বিজেপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই সতর্কতামূলক প্রচারণা শেয়ার করে ঈদের দিনই। ঈদের দুদিন আগে মুম্বাইয়ের পুনম ক্লাস্টার হাউজিংয়ে কোরবানি দেওয়ার জন্য বেশ কয়েকটি ছাগল কিনে আনেন সেখানকার মুসলিম বাসিন্দারা। এ সময় তাদের উপর হামলা করে ছিনিয়ে নেওয়া হয় কোরবানির পশু, তাদের হেনস্থা করতে আনা হয় শূকর। এছাড়াও ঈদের এক সপ্তাহ আগে পশু জবাইয়ের উপর কড়াকড়ি আরোপ করে দিল্লির সরকার। উল্লেখ করা হয়, আইন অনুযায়ী দিল্লিতে কোরবানির ঈদে গরু ও উট জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হবে। ঈদুল আজহায় পশু কোরবানিকে ঘিরে এমন নানা চাপের মুখে পড়েছেন ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা। স্বভাবত এই নিয়ে ক্ষুব্ধ দেশটির মুসলিম নেতা ও রাজনীতিবিদরা। इतने बरसों से हम ईद बनाते आ रहे हैं, सोसाइटीज के अंदर वहाँ के लोगों के आप बयानात भी सुन लीजिए। तमाम ने कहा है कि हम बकरे लाते हैं सोसाइटीज के परमिशन के साथ, वहाँ पर एक कॉर्नर में उसको बांधते हैं, बाद में कहीं जाके उसकी कुर्बानी की जाती है। मगर इस मर्तबा बीजेपी के जो नफरती चिंटू थे, जिनका एक ही मंशा थी कि किसी भी तरह वो हिंदू मुसलमान के बीच में आपस में तनाव पैदा करे, दंगा भड़काए, वो इस तरह की उन्होंने हरकत की, इतनी बेशर्मनाक हरकत की उन्होंने कि एक सुअर को लेके चले गए मीरा रोड के अंदर। যদিও ক্ষমতাসীন বিজেপির দাবি স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করছেন ভারতের মুসলিমরা। नहीं देखिए, अशांति तो ये चापलूस लोग जो है धर्म का नाम पर चाटुकारिता करते हैं, इन लोगों का कारण अशांति होता है। आप देखिए, मुसलमान जो भाई सारे शांति से उनका अपना ईद मनाए, क्या आपत्ति है? हम लोगों को तो कोई आपत्ति नहीं, किसी का धर्म में बाधा डालने का काम हम लोग कभी नहीं किया। ঈদুল আজহার ঠিক আগে গেল 13 মে জারি করা বিজ্ঞপ্তিতে পশু জবাই কড়াকড়ি আরোপ করে শুভেন্দু অধিকারীর সরকার, যাতে 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই আইনের অধীনে ষাঁড়, বলদ, গরু, বাছুর জবাইয়ে ফিট সার্টিফিকেট